আজকে আপনার কাছে এসেছি কলকাতা হাইকোর্টে, আপনি দাঁড়িয়ে আছেন। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে পাক সার্কাসে রীতিমতো মানে হিন্দুরা যারা আছেন তারা রীতিমতো আমাদের যে বাংলাদেশের যে কমিশনের যে জায়গা সেখানে গিয়ে তারা দাবিপত্র জানাচ্ছেন, এবং বাংলাদেশে যেভাবে হিন্দুরা নিধন হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে, এবং এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে ইসকনের যে মন্দিরগুলো আছে সেইগুলো সেন্টারগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে কি চলছে বাংলাদেশে, এটা তো আমরাও বুঝতে পারছি না। একটা দেশে তাদের একটা সরকার চলছিল, সেখানে সরকারের প্রধানমন্ত্রীর পতন ঘটলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো কার্যত। তারপরে ছাত্ররা একটা দেশের দখল নিল, সেই দেশের দখল নেওয়ার পরে এখনো পর্যন্ত সেই দেশে কোনো নির্বাচন হয়নি। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যারা আওয়ামী লীগ করতো তাদের ওপর অত্যাচার। এখন আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের ওপর একটা অকথ্য অত্যাচার বাংলাদেশে হয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের ওপর তাদের কিসের এত মানে এত কষ্ট, আমি এটা বুঝতে পারি না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনদেরকেও ধরে ধরে মারা হয়েছে, এবং ভারত বিদ্বেষী একটা কথাবার্তা, প্রত্যেকটা ভিসা অফিস বন্ধ করে রাখা হয়েছে। ভারতের সঙ্গে যেটা সুসম্পর্ক বাংলাদেশের ছিল, এই ইউনিস উপদেষ্টা হওয়ার পরে সেই সম্পর্কটাকে নষ্ট করেছে। ভারতের কিছু পাওয়ার নেই বাংলাদেশের কাছ থেকে। বাংলাদেশের মানুষজনকে ভারত এতদিন ধরে হেল্প করত, অথচ সেই বাংলাদেশি কিছু লোক যারা হিন্দু তাদেরকে আজকে ইউনিস সরকার মারছে, ধরছে, কেটে ফেলছে। এটা কি ধরনের? এবং তিনি কোনো গঠনমূলক সরকারও গঠন করতে পারছেন না। আজকে এতদিন হয়ে গেল, লজ্জা লাগা উচিত। উনি একজন নোবেল বিজয়ী একজন ব্যক্তি, তিনি নিজেকে উপদেষ্টা বলছেন, বিভিন্ন রকম কথা বলছেন। তিনি যে সবার থেকে ভালো, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ছবি দেখা যায়, বৃষ্টির মধ্যে তিনি গান স্যালুট নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ওই আজকে দেশে যে এত গন্ডগোল, আজকে তার তিনি তো কোনো কথা বলতে পারছেন না। একটা এরকম মামলা ফাইল হয়ে গেল যে ইসকনকে বন্ধ করতে হবে। যে ইসকন সারা পৃথিবীতে তারা হচ্ছে শান্তির পক্ষে লড়াই করেছে, শান্তির বাণী ছড়িয়েছে, আজকে সেই ইসকনকে বাংলাদেশে বন্ধ। বাংলাদেশকে এরপরে এমন পরিস্থিতি আসবে, সারা বিশ্বে বাংলাদেশকে নিষিদ্ধ করা উচিত। পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা বাংলাদেশের। পাকিস্তানেও হিন্দুরা কয়েকজন, মানে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, সেখানে হিন্দুরা থাকে, সেখানে একটা হিন্দু মন্দির ভাঙাকে কেন্দ্র করে কিন্তু বিশাল গন্ডগোল হয়েছিল। আপনাকে আমি বলি, কোভিডের পরেই, এবং সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেছিল তারপরে, এবং হাইকোর্টে মামলা হয়েছিল সেখানকার পাকিস্তানের সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। আজকে আমি দেখতে পেলাম বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। বাংলাদেশে হিন্দুদের ওপরে অকথ্য অমানবিক অত্যাচার করা হচ্ছে, যার কোনো ভবিষ্যৎ যার কোনো ভিত্তি নেই। এবং কেন যে এই অত্যাচারটা করা হচ্ছে সেটাও বলা যাচ্ছে না। আমি দেখলাম কতগুলো ভিডিওতে কয়েকজন বলছেন তারা নাকি ধর্মীয় উস্কানিমূলক কাজ করছেন, তারা নাকি উস্কানিমূলক কাজ করে দেশের ক্ষতি করছেন। আচ্ছা, ইসকনের লোকজন কি ধরনের ধর্মীয় উস্কানিমূলক কাজ করছে সেই এক্সপ্লানেশনটা তিনি দিন। সারা বিশ্বের যারা হিন্দু, ভারতের যারা হিন্দু, তাদের বুঝতে সুবিধা হবে। ওই যে মহারাজ, ইসকনের যে মহারাজ যাকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত ভারতের অভিবাসন দপ্তর জানতে চেয়েছে, প্রধানমন্ত্রী দপ্তর জানতে চেয়েছে, ইসকনের অন্যান্য সেন্টার থেকে জানতে চাওয়া হয়েছে তিনি কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছেন না মারা গেছেন। কোনো কিছুই বাংলাদেশ সরকার জানাচ্ছে না। একটা দেশের সরকার, যদিও সেখানে সরকার বলে কিছু নেই, ছাত্ররা দেশ চালাচ্ছে, আগে সরকারের কোনো একটা লোগো থাকলেও সেটাকে খুলে ফেলা হচ্ছে। ওয়েল অ্যান্ড গুড, তোমরা যা পারো তোমার দেশ নিয়ে তুমি যা খুশি করে নাও, কিন্তু গণপ্রজাতন্ত্রী কথাটাকে তুলে ফেলে দাও। প্রজাতন্ত্র বলে, গণতন্ত্র বলে তোমার দেশে কিছু আছে বলে মনে হয় না। আর বাংলাদেশে এটা কমন জিনিস। বাংলাদেশে হিন্দুদের 71 সালেও খেদানো হয়েছিল দেশভাগের সময়, তখনও সেখানে যারা যারা সরকারে ছিলেন তারা সেটাকে মানতে পারেননি। যাই হোক, পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুজিবুর রহমান এবং শেখ হাসিনা, তাদের সঙ্গে ভারতবর্ষের একটা সম্পর্ক ভালো হয়েছিল, সেখানে হিন্দুরা এতটা অত্যাচারিত হতো না। কিন্তু বর্তমানে আবার এই শেখ হাসিনাকে ফেলে দেওয়ার পর যেন সেইটা ফিরে ফিরে আসছে। কেন যে এই ধরনের ঘটনা? মুসলিম আধিপত্য একটা দেশে বিস্তার করার জন্য অন্য একটা কমিউনিটির লোককে মেরে ফেলা হবে, অন্য একটা কমিউনিটির মন্দিরকে ধ্বংস বন্ধ করে দেওয়া হবে, ইসকনের মন্দিরকে বন্ধ করে দেওয়া হবে। এটা যদি কোনো দেশের পলিসি হয়, আমি মনে করি তাদের দেশ সারা পৃথিবীতে প্রত্যাখ্যাত হওয়া উচিত। এই পলিসি নিয়ে একটা দেশ কিভাবে চলতে পারে? এবং তার উপদেষ্টা ইউনিস
আমি তাকে আপনার মাধ্যমে একটা বার্তা পাঠাচ্ছি, যদি এই বার্তা আপনার বাংলাদেশে যায়, আপনি তাকে আমার মাধ্যমে বার্তাটা, আপনার মাধ্যমে আমার বার্তাটা পাঠাবেন যে আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আপনি কি আদৌ নিজের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন, নাকি আপনি এটাই চেয়েছেন হিন্দু মুসলিম দাঙ্গা করুক এবং বাংলাদেশে আবার একটা অশান্তি, একটা গন্ডগোলের সৃষ্টি হোক? আপনার যদি দম থাকে, 6 মাস হয়ে গেছে, আপনি ভোট করে দেখান, ভোটে জিতে দেখান, আওয়ামী লীগ আপনার অনেকগুলো সিট কেড়ে নেবে। পরিষ্কার আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার সেই দম নেই। দেশের মধ্যে 3 মাস 3.5 মাসের মধ্যে আপনি অশান্তি গন্ডগোল কোনো কিছু ঠেকাতে পারছেন না। আপনি কি ধরনের উপদেষ্টা? একটা দেশের চরমতম ক্ষতি হয়ে যাচ্ছে আপনার থাকার জন্য। যারা আপনাকে নিয়ে এসছে, আমি মনে করি তাদের মতো গন্ডমূর্খ সারা বাংলাদেশে কেউ নেই। আপনি কে? আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আপনার নোবেল পুরস্কার কেড়ে নেওয়া উচিত। আপনি নিজের দেশে উপদেষ্টা হয়ে আপনি সারা দেশে গন্ডগোল অশান্তি করে আপনি দেশকে নষ্ট করছেন। আমি আপনার মাধ্যমে এটা বলতে চাই, আমি জানি আপনার অনেক ভিডিও বাংলাদেশে যায়, বাংলাদেশে এটা প্রচার করুন। কেন এই ধরনের ঘটনা? আমি চাই সারা বিশ্ব থেকে ইউনিসের এই ঘটনার নিন্দা করা হোক এবং তার নোবেল পুরস্কার যাতে কেড়ে নেওয়া হয়। নোবেল কমিটির কাছে আমি এটা আহ্বান করছি, যেভাবে সে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে, এই লোককে নোবেল পুরস্কার দিয়ে আখ্যায়িত করা মানে হচ্ছে এই লোকের প্রতি ভুল জাজমেন্ট করা। আমরা ভুল জাজমেন্ট করেছিলাম। ইউনিস হচ্ছে অত্যন্ত খারাপ ভাবে দেশ চালাচ্ছে এবং আমি বলছি সরকার আসার নোর মতন ক্ষমতা তার নেই। ও জানে বহু সিট হারবে, ওই জন্য গন্ডগোল করে নিজের কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করতে চাইছে। এই রকম চক্রান্ত যদি হয়, আমি আপনাকে বলে দিচ্ছি, ওর সরকার আসলেও শেখ হাসিনা কিন্তু 5 বছরের আগেই ফিরে আসবে। ওর ক্ষমতা নেই বাংলাদেশকে চালানোর। সম্প্রীতা, বিরোধী দলনেতা আমাদের পশ্চিমবঙ্গে তিনি বলছেন যে ভিসা বন্ধ করে দেওয়া হোক, তো এটা কি কোনো কার্যকারী করলে কি কোনো লাভ হবে? দেখুন, বাংলাদেশ তো ভিসা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে আমার সঙ্গে মুসলিম বন্ধুরা, হিন্দু বন্ধুরা, বহু মানুষ যোগাযোগ করেছেন যারা এই দেশে বিভিন্ন কাজে কর্মে চিকিৎসার জন্য আসেন। তারা বলছেন যে সাধারণ মানুষের ভিসা বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে, গন্ডগোল চলছে, ভিসা অফিসে ভাঙচুর চলছে। তাহলে সেইখানে যদি গন্ডগোল চলে, আমাদের দেশ কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। যখন গন্ডগোল চলছিল, সমস্ত ছাত্রীদেরকে ফেরানো হয়েছিল। তারা যে কোর্সে, যে ক্লাসে, যেখানে পড়তো, সবাইকে ফ্রি অফ কস্টে তাদের নিজেদের রাজ্যে পড়ার ব্যবস্থা কিন্তু করে দিয়েছিল সরকার। এটা কেন্দ্রীয় সরকার, কোনো ক্ষেত্রে সেই রাজ্য সরকার করেছিল। কারণ আমার দেশের লোক সেখানে গন্ডগোলের মধ্যে থাকবে, আমার দেশের ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করে কোনো গন্ডগোলের শিকার হয়ে যাবে, এটা ভারত সরকার চায়নি। আমার দেশের লোক যদি সেখানে গিয়ে আক্রান্ত হয়, আমার দেশের লোক যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে আমি বলবো হ্যাঁ, ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক। বাংলাদেশের লোক জোর করে তারা ভিসা বন্ধ রেখেছে। ইউনিস যদি নিজে উপদেষ্টা হন, এরকম খারাপ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে এসেছে কিনা আমার জানা নেই। ইউনিসের নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত। ইউনিস একটা অত্যন্ত খারাপ টাইপের লোক। ইউনিস বাংলাদেশকে কোনোভাবে শান্ত করতে পারছে না, বড় বড় কথা বলে। ও শেখ হাসিনার সমালোচনা করতে পারে রাজনৈতিকভাবে, সেটা তার মুখে মানায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমার আমলে, তুমি যেখানে উপদেষ্টা, তুমি যেখানে বসে আছো, তুমি একজন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক। তুমি তোমার দেশের উপদেষ্টা হয়ে হিন্দু মুসলিম দাঙ্গা তুমি রুখতে পারছো না। তুমি কিসের উপদেষ্টা? তুমি একটা দেশকে আরো তিলে তিলে নষ্ট করছো। আমি মনে করি যারা আজকে ওকে উপদেষ্টা বানিয়েছে বাংলাদেশকে নষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশের ভাষা বাংলা, 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন শহীদ দিবস, বাংলাদেশের ওয়েবসাইটে পরিষ্কার দেখানো হচ্ছে বাংলা ভাষা থেকে মূল ভাষা উর্দু করা হলো। কেন? কার কথায়? তাহলে বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের মানুষের কাছ থেকে আলাদা করে দেওয়া হবে? তুমি মুজিবরের ছবি রাখবে না, তুমি মুজিবরের মূর্তি রাখবে না, আলাদা বিষয়। কিন্তু আমরা এখানে স্বাধীনতা সংগ্রামী যারা, তাদেরকে কখনো অসম্মান করেছি? শেখ মুজিবরের মূর্তি এইখানে রয়েছে, আপনার এই শিয়ালদা, সেখানে গান্ধীজির আছে, নেতাজির আছে, শেখ মুজিবুর রহমান আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, বিদ্যাসাগর আছে, সবার মূর্তি আছে। কোথাও কোনো বাঙালি বলুন, কোনো ভারতবাসী বলুন, অন্য দেশের একজন স্বাধীনতা সংগ্রামীর মূর্তি আছে বলে সেখানে কোনো ভাঙচুর চালিয়েছে, কোনো গন্ডগোল চালিয়েছে? শিক্ষা দেখে শেখা উচিত মানুষের। তুমি একজন স্বাধীনতা সংগ্রামী, তার মূর্তি তুমি ভেঙে ফেলছো। নোট থেকে তুমি তার ছবিটা মুছতে পেরেছো এখনো পর্যন্ত? টাকা বাতিল করতে পেরেছো? পারবে? তোমরা অনেক কিছুই বলছো, দেশের নাম পরিবর্তন করতে পারবে। উনি যদি না থাকতো, বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকতো?
শেখ মুজিবুর রহমান এই লোকটি যদি না থাকতেন, বঙ্গবন্ধু যদি না থাকতেন, যারা নিজেরা ধান্দাবাজ তারা বঙ্গবন্ধুকে মেরেছে, এবং যারা নিজেরা ধান্দাবাজ তারা শেখ হাসিনাকে তাড়িয়েছে। শেখ হাসিনার যা রাজনৈতিক বুদ্ধি, শেখ হাসিনার যা রাজনৈতিক ক্ষমতা, ইউনিস তার ধারে পাশে যায় না। ইউনিস সরকার গড়ুক, আমি ও বুকে হাত দিয়ে বলুক 25 সালের জানুয়ারির মধ্যে সরকার করে দেখিয়ে দিক, দেখি কটা লোক ওকে ভোট দেয়। হিন্দুরা তো ওকে ভোটই দেবে না, হয়তো জোর করে রিগিং করে ভোট করাতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি মনে করি একটা অপদার্থ লোক হচ্ছে ইউনিস। আমি বলতে বাধ্য হলাম, হিন্দু মুসলিম দাঙ্গা একটা দেশের মধ্যে মাথা চাড়া দেওয়ার প্রধান উপদেষ্টার দিকে সবাই আঙুল তুলবে। আমি সরাসরি আঙুল তুলে বলতে চাই, নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হোক তার। যে লোক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর একটা দেশের উপদেষ্টা হয়ে সেই দেশের গন্ডগোল অশান্তিকে রুখতে পারে না, তার নোবেল পুরস্কার বহন করার কোনো অধিকার নেই। সেই অধিকার তিনি হারিয়েছেন এই ঘটনার জন্য। শ্রমিকরা বাংলাদেশের যে ঘটনা ঘটছে সেই ঘটনার সাথে সাথে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, পশ্চিমবঙ্গ কিন্তু এর একটা ধাক্কা লাগবে, এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সবাই চুপ এই বিষয়টা নিয়ে। তাহলে তারাও কি রাজনীতি করছেন এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে আমি মনে করি যে কখনোই রাজনীতি করা উচিত নয়। সিপিএম কংগ্রেস চুপ, কিন্তু বিজেপি অনেক কিছু করছে, এটা আমি বিজেপিকে এই জন্য সাধুবাদ জানাই। বিজেপিকে আমি যত খারাপ বলি যাই বলি, বিজেপি এই যে জিনিসটা করছে হিন্দু সনাতনীদের জন্য, বিজেপির যে লড়াই, এই লড়াইকে আমি পুর্নিশ করি। কারণ হচ্ছে যে যদি হিন্দুদের জন্য কোনো দল থেকে থাকে সেটা বিজেপি। শুভেন্দু অধিকারী আজকে যে মিছিল করেছেন সেখানে এত মানুষ পা মিলিয়েছেন, হিন্দু সনাতনীরা সেখানে তিল ধারণের জায়গা নেই। শিয়ালদায় একটু আগে আমার এক বন্ধু, আরেকজন সাংবাদিক বন্ধু, তিনি একটা ছবি পাঠিয়েছেন আমাকে, আমি দেখলাম সেখানে মিছিলে তিল ধারণের জায়গা নেই। মানে সাধারণ মানুষ উদ্বুদ্ধ, সাধারণ মানুষ উদ্বুদ্ধ। একটা দেশের প্রতিবাদ, আমাদের যখন আরজিকর নিয়ে প্রতিবাদ হয়েছিল সারা পৃথিবীতে তার প্রতিবাদ হয়েছিল। আজকে বাংলাদেশের ঘটনা নিয়ে আমি মনে করি সারা পৃথিবীতে প্রতিবাদ হওয়া দরকার। একজন লোক চুপি চুপি ওখানে গিয়ে বসে থাকবে, সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল পুরস্কার এই পৃথিবীর সব থেকে একটা শ্রেষ্ঠ পুরস্কার বলে বিবেচিত হয়। সেই লোককে যেখানে উপদেষ্টা বানানো হয়েছে লজ্জা করে না? সেখানে হিন্দু মুসলিম দাঙ্গা 3.5 মাস ধরে আওয়ামী লীগের লোকদের ধরে ধরে মারা হয়েছে, আর সে সেখানে গিয়ে বড় বড় ডায়লগ মেরেছে, আর সেখানকার সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করেছে, বৃষ্টির মধ্যে সে গান স্যালুট নিচ্ছে। লজ্জা শরম যদি থাকে, মানে সেইটা দেখাচ্ছে যে দেখুন আমি কত বড় সেনানায়ক। অন্যান্য সেনানায়ক তাদের মাথায় ছাতা, ওনার মাথায় ছাতা নেই। পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলাই ভালো। তাহলে ভাই তুমি তোমার দেশের শান্তি বিঘ্নিত হতে দিলে কেন? তোমাকে লোকে যদি উপদেষ্টা বানায়, তোমার কোনো কন্ট্রোল নেই, তোমার কোনো পাওয়ার নেই, আর এতদিন ধরে তুমি বসে আছো। একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথাটা লেখা হতো, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভোটটা করাও। সবাই দেখতে চায় তোমার বুকের পাটা কত, তোমার বুকের পাটা কত। তোমার পায়ের তলায় জমি নেই, জমি সরে যাচ্ছে। গত 2 মাস ধরে তোমার পায়ের তলায় জমি সরে যাচ্ছে। ঢাকাতে, ময়মনসিংহে, কালকে পরশুদিন যে আওয়ামী লীগের লোকের, আমি শুধু হিন্দুদের বলছি না, হিন্দু সনাতনীদের মিছিল বেরিয়েছে, আওয়ামী লীগের যে মিছিল বেরোচ্ছে সেইটা দেখে ও মানে পিলে চমকে যাচ্ছে ইউনিসের। কারণ তিনি মনে করছেন যে এরা যদি মাথা চাড়া দেয় তাহলে আমি তো গেলাম। পরিষ্কার কথা, আমি সারা বিশ্বের যারা মানব দরদী, সারা বিশ্বের যারা মানুষের পক্ষে কথা বলেন, এবং নোবেল কমিটির কাছে আমি বলতে চাই একটাই কথা, ইউনিস যিনি বাংলাদেশের এখন বকলমে উপদেষ্টা, তার নোবেল প্রাইজ কেড়ে নেওয়া হোক একটাই কারণে, যে তিনি বাংলাদেশের উপদেষ্টা হয়ে সেখানে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়েছেন এবং অন্য দলের লোকদের মেরে ফেলার পেছনে সমস্ত তার লোকজনরা কাজ করেছে। আর শুধু তাই নয়, তিনি সেগুলো দেখেছেন, কোনো প্রতিবাদ করেননি। তাহলে এক উপদেষ্টা থাকার থেকে আমি মনে করি উপদেষ্টাহীন হয়ে বাংলাদেশ যদি থাকে অনেক ভালো। এইটা আমার বার্তা, খুব স্পষ্ট বার্তা আমার। এই গন্ডগোল বন্ধ না হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ হোক, ইউনিসের নোবেল প্রাইজ কেড়ে নেওয়া হোক। কারণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা, এবং সেখানে পুরনো যারা আওয়ামী লীগের প্রার্থী বা পার্টি করে তাদের মধ্যে গন্ডগোল লাগানোর জন্য মূল যদি চক্রান্তকারী কেউ হয়, তার নাম প্রধান উপদেষ্টা ইউনিস।
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদের ঝড় যেমন উঠছে, তার সাথে সাথে বলা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত পণ্য আমাদের এখান থেকে যায় আটকে দেওয়া হোক। এইটা পার্টিকুলার আপনি কি সহমত হবেন? না, আমি এটা সহমত হব না। কিন্তু আটকে দেওয়ার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে তারা এখন একটা করছে যে ভারতীয় পণ্য নেবে না। শুধু ভারতীয় পণ্য না নিলে ভারতের হয়তো একটু বিজনেসে ক্ষতি হবে, এমন কিছুই এসে যাবে না। ভারত বহু দেশে রপ্তানি করে, ঠিক আছে। ভারত একটা স্বয়ংসম্পূর্ণ দেশ, ভারতের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই। আমি আপনাকে আগেও একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনাকে যে ধাঁচে সরানো হয়েছিল, এইখানে সেই ধরনের আন্দোলন চলবে না। এক, দ্বিতীয় হচ্ছে যে ওই পশ্চিমবঙ্গের যে আয়তন বাংলাদেশের আয়তন প্রায় তাই, পুরো বাংলাদেশের আয়তন প্রায় তাই। আর ভারতবর্ষ তার থেকে কয়েক হাজার গুণ একটা বড় দেশ। ভারতবর্ষ বহু দেশে রপ্তানি করতে পারবে। ভারতবর্ষের ব্যবসা করার জন্য বাংলাদেশকে ধরে না রাখলেও চলবে। কয়েকজন ব্যবসায়ীর হয়তো ক্ষতি হবে সাময়িক, তারা আবার অন্য দেশ বা অন্য জায়গা থেকে ব্যবসা করে সেটা বুঝিয়ে দিতে পারবেন। কিন্তু বাংলাদেশের ক্ষতি, বাংলাদেশ এখনো স্বয়ংসম্পূর্ণ নয়। বাংলাদেশে 1 কেজি চিনির দাম এই মুহূর্তে 150 থেকে 160 টাকা। ভারত থেকে চিনি রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের লোকদেরকে 300 টাকা কেজি চিনি কিনতে হবে, বুঝেছেন? বাংলাদেশে আপনি খোঁজ নিয়ে দেখুন, যারা এতদিন পর্যন্ত স্বাধীন হয়ে গেছে দেশে একটা চিনির কল তৈরি করতে পারেনি বা সেরকম ভাবে চিনি উৎপাদন করতে পারেনি। আরো অনেক কিছু বিষয় রয়েছে। ভারত থেকে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে এমন কিছু পণ্য যেগুলো তাদের দেশের লোকদের দরকার। আমার যদি রপ্তানি বন্ধ হয়, আমার সাময়িক কিছু অসুবিধা হবে। কিছু হোটেল মালিকদের অসুবিধা হচ্ছে, বাংলাদেশ থেকে যারা আসতেন তারা আসছেন না, কিন্তু তাই বলে তারা কি হোটেল বন্ধ করে দেবেন? তাদের কাছে আবার ঠিক অন্য জায়গার কাস্টমার আসবে। কিন্তু বাংলাদেশ, একজন দেখলাম এই ইউনিসের উপদেষ্টা, তিনি ওখানে বলেছেন যে করাচিতে যান চিকিৎসার জন্য। আমি বলতে চাই, যে দেশে তার নিজের লোকরা সামান্য, মানে কি বলবো, সামান্য একটা অসুখ করলেও তার ঠিক মতন চিকিৎসা হয় না, যে দেশে 10 ঘন্টা করে কারেন্ট থাকে না, বাংলাদেশেরও তাই অবস্থা হবে। আদানি টাকা পয়সা দিচ্ছে না, ঠিক আছে। পাকিস্তানের তাই অবস্থা, গণ অভ্যুত্থান পাকিস্তানেও হয়েছে এবং পাকিস্তানে কোনো নিরাপত্তা নেই। সেই দেশে বলছে যে চিকিৎসার জন্য যান। করাচির যে চিকিৎসা ব্যবস্থা কি সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। সেখানে কোনো বড় হসপিটাল নেই। সেখানকার লোকজন চিকিৎসার জন্য ভারতে না এসে, যাদের একটু পয়সা আছে, তারা দুবাই বা আরব এমিরেটসে চলে যায়। আর করাচির লোকরা তার নিজেদের হসপিটালেই চিকিৎসা পায় না, সেখানে বাংলাদেশিদের কি চিকিৎসা দেবে? আমাদের দেশে আসতেই হবে বা আমাদের দেশের উপর নির্ভরশীল, আমি এরকম কথা কখনোই বলবো না। নিজের স্বয়ংসম্পূর্ণ দেশ হয়ে বাঁচা ভালো, সেটা শেখ হাসিনা দেখিয়েছিলেন। আমি সেই অকুতোভয়কে আমি সমর্থন করি। কেন করি? আরো কারণ হচ্ছে যে, যেভাবে বিদেশি টেকনোলজিকে কাজে না লাগিয়ে, বিদেশি পুঁজিকে মানে কাজে না লাগিয়ে তিনি যেভাবে পদ্মা সেতু নির্মাণ করিয়ে দেখিয়েছিলেন, একজন বড় এবং মানে সঠিক শাসক না হলে এই ধরনের জিনিস কেউ করে দেখাতে পারবে না। আমি তো বলছি, ইউনিসের বুকের পাটা থাকলে ভোটে জিতে দেখা। হয়তো যারা শেখ হাসিনাকে তাড়িয়েছে তারা জোর করে হয়তো ভোটে জিতিয়েও দিতে পারে, সরকার চালিয়ে দেখা। যে লোক ভোট হওয়ার আগেই গন্ডগোল থামাতে পারছে না, ভোট হওয়ার আগেই যে লোক মানে অশান্তি থামাতে পারছে না, যেখানে হিন্দুদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর সেখানে তিনি প্যাল প্যাল করে তাকিয়ে দেখছেন, সেই লোক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন লোক, ঠিক আছে। এই ধরনের লোক, এর থেকে বড় শয়তান তো সারা পৃথিবীতে নেই। এই লোকের যদি নোবেল পুরস্কার কে না কেড়ে নেওয়া হয়, তাহলে তো এটা নোবেল পুরস্কারকে অপমান করা হচ্ছে। তুমি একটা দেশের উপদেষ্টা, তুমি সেখানে আছো, অ্যাট এনি কস্ট তুমি চেষ্টা করবে না দেশে শান্তি ফেরানো? তোমার তাহলে উদ্দেশ্যটা কি? তোমার তার মানে উদ্দেশ্য হচ্ছে যেভাবে হোক নিজের ক্ষমতা কায়েম করা, দেশে যা হচ্ছে কি হচ্ছে দেখার দরকার নেই। এই শাসক যখন পূর্ণমাত্রায় শাসক নিয়ে হয়ে আসবে, একটা লোকের মর্নিং সোজ দ্য ডে, এই লোকটা যদি ভোটে জিতে শাসক হয়ে আসে, তাহলে সেখানকার মানুষদের জন্য 5 বছর অন্তর তো ভোট হয় বাংলাদেশেও, পরবর্তী 5 বছর কি অপেক্ষা করে আছে আপনি ভাবতে পারছেন? বাংলাদেশের শিক্ষিত সমাজ এই লোকটাকে ভোট দেবে? ও এইটাই চিন্তা করছে, পায়ের তলায় মাটি নেই। এবং এই গন্ডগোলটা যারা আজকে ওকে নিয়ে এসে মানে নিজেদের অস্তিত্ব কায়েম করতে চেয়েছিল, তারা আজকে এই গন্ডগোলটা কিন্তু করাচ্ছে। পরিষ্কার জেনে রাখবেন, সেই সমস্ত লোকগুলোই আপনি পাবেন। সেই শহীদদের জন্য তুমি কি করলে? যে শহীদরা বুকের রক্ত দিল, যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে আজকে এত বড় আন্দোলন হলো, সেই শহীদদের জন্য তুমি কি করেছো? শুধু গান স্যালুট করেছো? সেই শহীদদের জন্য ইউনিস সরকার কি করেছে বা ইউনিস উপদেষ্টা কি করেছে?
ছাত্রদের জন্য কি করা হয়েছে? ছাত্রদেরকে উনি বলতেন ছাত্ররাই সবকিছু চালাবে, ছাত্ররাই সবকিছু করবে। আমরা তো কোথায় দেখতে পাচ্ছি না বাংলাদেশে কি চলছে। বাংলাদেশে আদৌ কোনো গণতন্ত্র আছে? তাহলে যেখানে কোনো গণতন্ত্র নেই এবং সেখানকার উপদেষ্টা ইউনিসের মতন একটা লোক যে নাকি আমেরিকায় থাকতো, ঠিক আছে, তার তো রাজনীতি সম্বন্ধে কোনো ধারণাই নেই, সে চেষ্টা করছে, ভালো কথা, কিন্তু এটা কি ধরনের চেষ্টা? এ তো মানুষের জীবন নিয়ে খেলা করা ছাড়া আর কিছুই জানে না, পরিষ্কার এখন দেখা যাচ্ছে। আর হিন্দুদেরকে বাংলাদেশে হিন্দুদেরকে এর আগেও অনেক কষ্ট দেওয়া হয়েছে। ৭১ সালে যত রিফিউজি হয়েছে কলকাতা সহ সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে বেশি, সমস্ত তো বাংলাদেশ থেকে আসা শরণার্থীরাই নিয়েছিল। এখন বোঝা যাচ্ছে কেন এনআরসি করার চেষ্টা করেছিল বিজেপি। তার কারণ হচ্ছে হিন্দুদেরকে শেল্টার দেওয়ার জন্য। ওরাও চাইছে যে হিন্দুরা এই দেশ থেকে বেরিয়ে যাক, তাহলে হয়তোবা ওটাকে মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষণা করা যাবে। আমি তাহলে দুটো কথা বলবো, প্রজাতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কথাটাকে বাদ দিয়ে দেওয়া হোক, এবং বাংলাদেশে নির্বাচন এসব আর কিছু হবে না, পরিষ্কার কথা। আমার মনে হয় যদি হয়ও মানে সাধারণ মানুষের রায় যাবে না। ইউনিট সরকার যদি যেতে, বাংলাদেশের পতন মানে অনস্বীকার্য। ও বলছে না 7 সিস্টার্স এর পাশে এই বানাবো সেই বানাবো, আকাশ কুসুম কল্পনা। উনি আগে নিজে 5 বছর থাকতে পারবে কিনা আগে সেইটা চিন্তা করুন। এবং আমি সত্যিকারের, আমি এই ইন্টারভিউ দেওয়ার পরই আমি দরখাস্ত করছি টু দি নোবেল কমিটি, যা যা ঘটনা হয়েছে সমস্ত কিছু দিয়ে, টু টেক ব্যাক দ্য নোবেল অ্যাওয়ার্ড ফ্রম ডক্টর ইউনুস। সমীর, আমার শেষ প্রশ্ন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে, বাংলাদেশ যেভাবে দেখাচ্ছে যে এটা মুসলিম কান্ট্রি, এখানে মুসলিমরা থাকবে, এখানে হিন্দুরা থাকবে না, তাহলে যদি ভারত এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় যেখানে হিন্দু ছাড়া কেউ থাকবে না, এটা একটা মানে এইরকম একটা দিকে চলে যাচ্ছে না? দেখুন, এরকম একটা দিকে অবশ্যই চলে যাচ্ছে, আপনি বলতে পারেন, কিন্তু ভারতের পক্ষে এই সিদ্ধান্তটা নেওয়াটা খুব কঠিন। যদিও দেশের শাসক দল বিজেপি, তারা হিন্দু সনাতনীদের দল, সেটা সবাই জানে, এবং হিন্দুদের তারা সাপোর্ট করে, তারা সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে, এই কথাটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যে ভারতবর্ষ হচ্ছে নানাবিধ নানা মতের জায়গা। এখানে বহু সম্প্রদায় রয়েছে, হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, বহু সম্প্রদায় রয়েছে। ভারত এরকম সিদ্ধান্ত নেওয়াটাও একটু খুব কঠিন ব্যাপার হবে। কিন্তু দেখুন, যদি আজকে এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হতেও পারে, আপনার তো কোনো কিছু করার নেই। আজকে যেভাবে দেখুন, পাকিস্তান তারা ঘোষণা করে দিচ্ছে তারা মুসলিম কান্ট্রি, ওয়েল অ্যান্ড গুড, সেখানেও হিন্দুরা এতটা নির্যাতিত হয় না যতটা বাংলাদেশে নির্যাতন তাদেরকে পোহাতে হচ্ছে। হয়তো অনেক জায়গায় আমি দেখেছি অনেক মুসলিম ভাই বোনরা তারা ভালো, তারা হিন্দুদের সঙ্গে মিলেমিশে আছেন, বা হিন্দুরাও মিলেমিশে আছে, কিন্তু যেখানে যেখানে উগ্রবাদী দেখানো হচ্ছে, সেখানে একটা দেশের শাসক দমন করবে না? নিপীড়ন চালাচ্ছে, সেখানে দেশের শাসক চুপ করে সেই নিপীড়ন দেখছে? তিনি তো উপদেষ্টা, তার হাতে তো ক্ষমতা রয়েছে, তার মন্ত্রিসভা থাকুক বা না থাকুক, তার হাতে তো ক্ষমতা রয়েছে। কোথায় ক্ষমতার ব্যবহার? তার মানে তো তিনি তো ধান্দাবাজ, তিনি কিছু লোকের কথায় ইন্দ্রে তিনি উপদেষ্টার পোস্টটা নিয়েছেন এবং দেশটাকে তিলে তিলে নষ্ট করার চেষ্টা করছেন। আমি সেই সব লোকদের বলতে চাই, যারা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে তার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছিল গণভবনের সামনে থেকে, আমি তাদেরকে বলতে চাই যে ভাই, যাকে তোমরা নিয়ে এসেছো, সে কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গাকে উস্কানি দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে, এবং দেশের মধ্যে গন্ডগোল লাগিয়ে তোমার দেশকে মুসলিম দেশ হিসেবে ঘোষণা করানোর একটা চেষ্টা করছে। হয়তো তোমাদের উদ্দেশ্য সফল হবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এইটা মনে রেখো, এই ধরনের অসৎ উদ্দেশ্য তার স্থায়িত্ব বেশি দিন হবে না। শেখ হাসিনা উনি চলে যাবেন, আমার ধারণা আওয়ামী লীগ বাংলা কত তো চেষ্টা করেছে, শেখ হাসিনাকে প্রত্যার্পণ করানোর জন্য কত চেষ্টা করছে, এই আইন বার করছে, প্রত্যার্পণ করতেই হবে, কালকের মধ্যে করতে হবে, 1 মাসের মধ্যে করতে হবে। মাঝে মধ্যেই পেপারে দেখি ইউনিট সরকারের ক্ষমতা থাকলে প্রত্যার্পণ করিয়ে দেখা, পরিষ্কার আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইউনিট সরকারের ক্ষমতা থাকলে উনি ভারতবর্ষেই আছে। হ্যাঁ, আমি বলছি উনি ভারতবর্ষেই আছে, আমি জানি উনি ভারতবর্ষেই আছে, উনি ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষই উনাকে নিরাপত্তা দেবে, সবকিছু দেবে। যে দেশ তার নিজের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে পারে না, যে দেশ তার প্রধানমন্ত্রীকে তাড়িয়ে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করানোর জন্য তার অন্তর্বাস নিয়ে খেলা করে, যে দেশ তার স্বাধীনতা সংগ্রামীর মূর্তি ভেঙে দেয়, মূর্তিতে পেচ্ছাপ করে, সেই দেশের উপদেষ্টা হয়ে অন্য কেউ একজন এসে ভালো কিছু করবেন এটা তো মনে হয়নি আমার কখনোই। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে তো আমার মনে হচ্ছে ওনার
নির্বাচনে কিন্তু ওনার টলমলো অবস্থা, নির্বাচন তো করতেই হবে, নির্বাচনে কিন্তু টলমলো অবস্থা, যার জন্য চাইছে মুসলিম একাধিপত্যটা কায়েম করে নিই, যাতে অন্তত কিছুদিন থাকতে পারি। কিন্তু সেটাও করা খুবই কঠিন। আওয়ামী লীগ যাচ্ছে, হিন্দু সনাতনীরা যাচ্ছে, একজন চিন্ময় স্বামীকে যদি গ্রেপ্তার করা হয়, কয়েক লক্ষ চিন্ময় স্বামী বাংলাদেশে রয়েছে। এইরকম উগ্রতাকে কোনো জায়গাতেই মেনে নেওয়া যায় না। হিন্দু মুসলিম দাঙ্গা মানে একটা বাংলাদেশের একটা পুরনো রোগ, যেটা অনেকদিন হাসিনার আমলে বন্ধ ছিল। তাহলে সেই লোকগুলো তো হাসিনাকে চাইবেই, যারা হিন্দু মুসলিম দাঙ্গাটা বহুদিন দেখেনি এবং দেশটা শান্ত ছিল, অনেক উন্নতি করেছিল। সুতরাং আমি মনে করি ইউনিসেরও ইউনিস তো এলো, তার যাওয়ার সময় হয়ে গেছে, এবং যাওয়ার আগে সারা বিশ্ব থেকে এই প্রতিবাদ উঠুক যে ওনার নোবেল প্রাইজ কেড়ে নেওয়া হোক। শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা ওনার নেই। শ্রমিকরা অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং একদম গুরুত্বপূর্ণ প্রতিবাদ শ্রমিক ভাবছি কলকাতা হাইকোর্ট থেকে, যে শান্তিতে যে নোবেল পুরস্কার পেয়েছে তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হোক। এই আওয়াজ আমরা মনে করি প্রথম এই কলকাতা হাইকোর্টে কোনো আইনজীবী সরাসরি করলেন, এবং সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।